মালদায় স্কুল ছাত্রীর ওপর ছুরি দিয়ে অতর্কিত হামলা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীর ওপর অতর্কিত হামলা, ছুরি দিয়ে গলায় আঘাত অভিযুক্তের। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য মালদার পুরাতন মালদার 8 মাইল এলাকায়। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, আতঙ্ক এলাকা জুড়ে। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। ঘটনার জেরে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। জানা গিয়েছে জখম স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার, বয়স 13, বাড়ি গোয়ালপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে পুরাতন মালদার 8 মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত স্কুল ছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুল ছুটি হওয়ার পর রাস্তা ধরে বাড়িতে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক যুবক অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। যদিও আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার চাউর হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি জখম স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। আপাতত মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে স্কুল ছাত্রী। দিদিকে চাকু মারে তুমি ছিলে? দিদি না, বোন হয়। বোন হয়? কি হয়েছিল ঘটনাটা? না, প্রথমে আমার বুনু দেখতে পেলে ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি চল দিদি। তো আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে, আর ঘুরে দেখিনি। আর আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি করে যাচ্ছি, আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর গলাতে প্রথমে ধরলো, তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল। আর আমিও তো মারছি, এত চিৎকার করছি, কেউ আসছে না। ফেলে দিয়েছিল রাস্তায়? ওকে ফেলে দিয়ে চাকুই করছে গলাতে। কেন তোমার দিদিকে চাকু মারার কারণটা কি? ওকে জোর জবরদস্তি, ওকে ভালোবাসে না তো জোর জবরদস্তি ওকে করাচ্ছে। মানে জোর করে? এর করে। আগেও রাস্তাঘাটে বলতো? হ্যাঁ, একবার হুমকি দেখিয়েছিল এখানে। আচ্ছা আচ্ছা। বলেছিল যে এবার ওকে জানে মেরে দেবো। তারপরে এই ঘটনা আজকে হয়েছে না? তোমার দিদির অবস্থা কেমন এখন? দিদি না, বোন। বোনের অবস্থা কেমন? অনেকটা কেটে গেছে, এই জায়গাটার কিছু নাই, উঠে গেছে। চাকু দিয়ে? হ্যাঁ, চাকু দিয়ে কেটে দিয়েছে। তুমি দেখেছো না? হ্যাঁ, আমি দেখেছি। তোমার নাম কি? আমার নাম ছায়া বর্মন। ছুটি হয়েছে 12টার সময়। এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি, আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করে চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে, ছেলেটা পালিয়ে গেছে। এবার এতটুকু দেখতে পেলাম, তারপরে শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে, সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটা আমাদের বলেছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপারেট হয়ে যাবে যে মেয়েটার গলায় কেটে দেবে। এখনও ছেলেটাকে ধরার চেষ্টা করেছে, গ্রামের লোকরা চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কেমন অবস্থা আছে মেয়েটার? আছে মোটামুটি, এখনো খুব একটা ইসে হচ্ছে না। ওই ছেলেটা কি এর আগেও এখানে স্কুলের আশপাশে কটূক্তি করতো? হ্যাঁ, করতো, এই পাশেই বাড়ি। আমাকেও বাচ্চারা অনেকদিন বলেছে, স্যারকেও বলেছে, অন্যান্য ম্যাডামদেরও বলেছে যে স্যার একটু ডিস্টার্ব করে ছেলেটা। তো স্যারও বলেছে, গার্জেনদেরও বলেছে, আমরাও বলেছি। তো তারপরেও ছেলেটা উত্ত্যক্ত করে। পুলিশ এসে জানিয়েছেন ঘটনাটা? হ্যাঁ, পুলিশকে জানানো। পুলিশ এসছে? না, এখনো পর্যন্ত আসেনি। কি দাবি রাখছেন এই যে এত বড় একটা ঘটনা ঘটালো একটা ছেলে? আমরা চাচ্ছি ছেলেটার যেন শাস্তি হয় একটা ছেলেটার, ভালো রকমের যেন শাস্তি হয়, যেন বুঝতে পারে একটা মেয়ের লাইফ নিয়ে এরকম করা কতটা খারাপ। ওর একটা যেন কঠোর শাস্তি হয়, এটাই চাই। আপনার নাম? সায়নী সাহা। আপনার পরিচয়? আমি স্কুলের হেডমিস্ট্রেস। Wicked Unleashed. That's wicked. For the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. EBS Raider. Unleash your wicked. The new TVS N-Torque 125 Race XP. Play smart.